বৃক্ষরোপণে সাজায় দেশ, সবার আগে বাংলাদেশ। স্কুল কলেজের ছাত্রছাত্রীদের এই মুখরিত স্লোগানের মধ্য দিয়ে শুরু হয় বৃক্ষ মেলা ২০২৬ পিরোজপুর। উক্ত মেলায় উপস্থিত ছিলেন পিরোজপুর ১ আসনের সংসদ সদস্য আলহাজ মাসুদ সাঈদী। বৃক্ষরোপণ ২০২৬ পিরোজপুর উপলক্ষে উদ্বোধনীয় দিনে উপস্থিত সভায় বিভিন্ন ধরনের বক্তব্য রাখেন আমন্ত্রিত অতিথিগণ। করোনার কথা মনে আছে, সব শ্বাসকষ্ট অক্সিজেনের অভাবে মারতে থাকবে। অক্সিজেনের প্রবাহ ততক্ষণ পরিকল্পনা, সরকারের যে পরিকল্পনা 5 বছরে 25 কোটি গাছ লাগানোর যে পরিকল্পনা, এটি অত্যন্ত বহন। বিএনপি নেতা কিসমত, যুবদল নেতা মাসুদ শেখকে সাথে নিয়ে পিরোজপুর ১ আসনের সংসদ সদস্য মাসুদ সাঈদী মেলায় প্রদর্শিত সকল বনজ ফলজ বৃক্ষের স্টলগুলো পরিদর্শন করেন। পরিদর্শন শেষে সংসদ সদস্য, উপস্থিত অতিথি, সরকারি বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের বিশেষ ব্যক্তিদের সাথে নিয়ে বৃক্ষমেলা ২০২৬ উদযাপন উপলক্ষে নিজ হাতে একাধিক বনজ ফলজ বৃক্ষের চারা রোপণ করেন। উপলক্ষে আয়োজিত এই মহতী সভার সম্মানিত সভাপতি, মঞ্চে বিশিষ্ট আমাদের সম্মানিত নেতৃবৃন্দ, আমার সামনে উপবিষ্ট আমার প্রিয় ভাই ও বোনেরা, সুপ্রিয় সাংবাদিক বন্ধুরা, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা শুরুতেই আল্লাহর শুকরিয়া আদায় করছি যে আল্লাহ রাব্বুল আলামিন এই বৃষ্টি ভেজা দিনেও আমাদেরকে এই অনুষ্ঠানটি সুন্দরভাবে পালন করার এবং সম্পূর্ণ করার দিকে এগিয়ে নিয়ে যাওয়ার সুযোগ করে দিয়েছেন। এজন্য মাহমুদের দরবারে শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। মূলত যে বিষয়টি নিয়ে আমরা আলোচনা করছি, গাছ হলো পরিবেশের সব থেকে বড় বন্ধু, আর আল্লাহ তাআলার পক্ষ থেকে আমাদের জন্য সব থেকে বড় নেয়ামত। কেন? এ কারণে যে আমরা আমাদের শ্বাস প্রশ্বাসের মাধ্যমে যে নিঃশ্বাসটা ছাড়ি, এটার মধ্যে বের হয় কার্বন ডাই অক্সাইড, যেটি পরিবেশের জন্য সব থেকে ক্ষতিকর, খারাপ, আমার নিজের জন্য খারাপ। আর এই খারাপ জিনিসটি গ্রহণ করে গাছ। কার্বন ডাই অক্সাইড হলো গাছের জন্য উপকারী, গাছ গ্রহণ করে সেটা। আর আমার জন্য উপকারী যে অক্সিজেন, গাছ আমাদেরকে দেয় আবার সেটা। গাছ কার্বন ডাই অক্সাইড গ্রহণের মাধ্যমে একটি রন্ধন প্রক্রিয়ার মাধ্যমে আমাদেরকে অক্সিজেন প্রদান করে, যে অক্সিজেন নিয়ে আমরা বেঁচে আছি। তো এই জন্য গাছ আমাদের জন্য একটি নিয়ামত আল্লাহ তাআলার পক্ষ থেকে। এখানে একটি হাদিস বিশেষভাবে উল্লেখযোগ্য, যেখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি তুমি নিশ্চিতভাবে জেনে নাও যে কিয়ামত সংঘটিত হচ্ছে আর তোমার হাতে একটি গাছের চারা আছে, তবুও তুমি গাছের চারাটি রোপণ করে ফেলো। এটা মুসনাদে আহমদের একটি হাদিস। আরেকটি হাদিস আছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি বলছেন, যদি কেউ একটি গাছ রোপণ করে অথবা কোনো ফলজ গাছ কিংবা কোনো ধান পান, যেগুলি খাবার দাবারের গুলি যদি কেউ রোপণ করে এবং সেখান থেকে যদি কোনো পথচারী অথবা পাখিও সেই ফল ভক্ষণ করে, তাহলে সেটি তার জন্য একটি সাদাকা। যে সাদাকা মানে হলো এখান থেকে যে ওই উপকার ভোগী কিয়ামত পর্যন্ত, যতদিন পর্যন্ত এই উপকারটা তিনি ভোগ করবেন, তার আমল নামায় সওয়াব যেতে থাকবে। তাহলে গাছ লাগানোর এই ইস্যুটি আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। শুধু তাই নয়, আমরা শুধু ধর্মীয় দৃষ্টিভঙ্গি থেকে না, আমরা যদি জাগতিক দৃষ্টিভঙ্গি থেকেও দেখি, আমাদের সকল বক্তা যে আলোচনাগুলি করে গেছেন, যে গাছবিহীন দুনিয়া, আজকে আমরা ফিল করছি যে গাছ কাটার কারণে আমাদের কি কি সমস্যা হচ্ছে। আমাদের একটি বড় নিয়ামত এখানে আছে সুন্দরবন, আমরা উপকূলবর্তী অঞ্চল, যে পরিমাণ প্রাকৃতিক দুর্যোগ আমাদের এখানে হয়, সুন্দরবন যদি আমাদের এখানে না থাকতো, তাহলে এখানে আমাদের ঘর বাড়ি বা আমাদের আবাসস্থল বলে কিছু থাকতো কিনা সন্দেহ আছে।